হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। অনেক আপুরাই আমাকে ছোট বাচ্চাদের জুতা বানানোর টিউটোরিয়াল শেয়ার করার কথা বলেছিলেন। আর জুতা বানাতে হলে আমাদের আগে অবশ্যই জুতার সোল বানানো শিখতে হবে। আর তাই আমি আজকে আপনাদের জন্য কুশি কাটার জুতার সোল বানানোর এই ভিডিওটি শেয়ার করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এই সোলটা দিয়ে একটি জুতা তৈরি করে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের জুতার সোলের মাপ সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে নিচ্ছি। আর সেটা হচ্ছে, আপনারা যদি কোনো নিউবর্ন বেবির জন্য জুতা তৈরি করতে চান তো সেক্ষেত্রে জুতার সোলটা 3 ইঞ্চি পরিমাণ লম্বা করে নেবেন। আর 3 মাস হলে 3.5 ইঞ্চি পরিমাণ, যদি 6 মাসের বেবি হয় সেক্ষেত্রে 4 ইঞ্চি, 9 মাস হলে 4.5 ইঞ্চি, 12 মাস হলে 5 ইঞ্চি, 18 মাস হলে 5.5 ইঞ্চি এবং 2 বছর হলে 6 ইঞ্চি লম্বা করে জুতার এই সোলটাকে তৈরি করে নেবেন। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা সরাসরি বেবিটার পায়ের মাপটা নিয়ে এই সোলটা তৈরি করেন, কারণ এক একটা বাচ্চার কিন্তু এক এক রকম গ্রোথ হয়। সব 3 মাসের বাচ্চা যে এক সমান হবে বা তাদের পায়ের মাপটা একরকম হবে সেটা অনেক সময় নাও হতে পারে। তো যার কারণে সরাসরি যদি পায়ের মাপটা নিয়েই আপনারা সোল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এটা বেটার হবে। আর সরাসরি পা থেকে মাপ নিয়ে জুতার সোল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনি বেবিটার পায়ের মাপটা নেবেন তখন যত ইঞ্চি আসবে পায়ের মাপটা ঠিক তার থেকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ বড় করে এই সোলটা তৈরি করতে হবে। তাহলেই ওই বেবিটার পায়ে একদম অ্যাকুরেট এই জুতাটা লাগবে। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা ছোট্ট বেল বাটনটিতেও একটি ক্লিক করে রাখবেন। তাহলেই আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। জুতার এই সোলটি তৈরি করার জন্য আমি এখানে উলের সুতা ইউজ করছি। আর এখানে আমি 10 নম্বরের একটি কুশি কাটা নিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তে কিন্তু 3.0 mm যে কাটাটা আছে অথবা 3.50 mm যে কাটাটা আছে সেটাও ইউজ করতে পারেন। প্রথমেই আমি সুতাটাকে এভাবে হাতের সাথে পেঁচিয়ে এখানে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছু চেন করে নিচ্ছি। আমি এখানে 5 ইঞ্চি লম্বা করে জুতার সোলটা তৈরি করব। এর জন্য আমি 3 ইঞ্চি লম্বা করে এখানে চেন টেনে নিচ্ছি। আপনারা যতটুকু লম্বা জুতার সোলটা তৈরি করতে চান তার থেকে 2 ইঞ্চি কম নেবেন এখানে চেন। আমি এখানে 3 ইঞ্চি লম্বা করে চেন করে নিয়েছি। আর এখানে আমার 3 ইঞ্চি পরিমাণ লম্বা করার জন্য 18টা চেন করতে হয়েছে। এবার আমি এখান থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতরে এভাবে কাঁটাটা ঢুকিয়ে এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা চেন সমান সমান এখানে কিন্তু একটা হাফ ডাবল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করছি। আর এখন আমি আরেকটা হাফ ডাবল ক্রোশেট করলাম, তো এই দুইটা মিলে কিন্তু আমার এখানে 2টা হাফ ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি সেম এই চেনটার ভিতরে আরো 2টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে একদম শুরুর যে চেনটা আছে সেটা বাদ দিয়ে বাকি যতগুলো চেন আছে এখানে প্রত্যেকটার ভিতরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি প্রত্যেকটা চেনের ভিতরে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন শুরুর যে চেনটা আছে এটার মধ্যে আমি একটা চেনের ভিতরে একসাথে 6টা হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 এবং 6
6টা হাফ ডাবল ক্রোশেট আমার করা হয়ে গেছে। এখন এই পাশে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে, একদম লাস্টের যে চেনটা আছে তার আগ পর্যন্ত। তো একদম শুরুর যে চেনটা আছে সেখানে কিন্তু আমি এখন চলে এসেছি, আর এই জায়গায় 2টা হাফ ডাবল ক্রোশেট করা বাকি ছিল। এখন আমি ওই একটা চেনের ভিতরে 2টা হাফ ডাবল ক্রোশেট করে আগের যে এখানে 4টা হাফ ডাবল ক্রোশেট ছিল সেটার সাথে মিলিয়ে এই একটা চেনের ভিতরে 6টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার শুরুতেই যে আমি 2টা চেন রেখেছিলাম এখানে, সেটার 2 নাম্বার চেনের ভিতরে কাটা ঢুকিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই প্রথম রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। তো এরপরে আমি এখানে একটা চেন করে নিচ্ছি। এখন এই যে এই পাশে একটা ঘরের ভিতরে যে আমার 6টা হাফ ডাবল ক্রোশেট আছে, সেই 6টা হাফ ডাবল ক্রোশেটের উপরে প্রতিটা ঘরের ভিতরেই 2টা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আগের লাইনের 6টা হাফ ডাবল ক্রোশেটের উপরে এখন 12টা সিঙ্গেল ক্রোশেট হবে। এখানে আমি মোট 8টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এই সেকেন্ডের লাইনটা যখন কমপ্লিট হবে তখন এই পাশে যে আরও 2টা আমার হাফ ডাবল ক্রোশেট রয়ে গেছে সেই 2টার উপরেও আমি একটা করে ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে এই সেকেন্ড লাইনটাও কমপ্লিট করব। তো 8 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সেটার মাথায় আমি এই যেভাবে একটা সেফটি পিন দিয়ে চিহ্ন করে নিচ্ছি, যাতে আমি যখন পরবর্তীতে কাজটা করব সেই সময় যেন হিসাবে কোনো ঝামেলা না হয়। এখানে প্রথম চেনটা এবং লাস্টের চেনটা বাদ দিয়ে মাঝখানে মোট 14টি হাফ ডাবল ক্রোশেট আছে। তো এখান থেকে আমি 14র অর্ধেক অর্থাৎ 7টা ঘর পর্যন্ত এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এরপরে আমার থাকবে বাকি হচ্ছে 7টা ঘর। তো সেখান থেকে আমি 3টা ঘরের ভিতরে 3টা হাফ ডাবল ক্রোশেট করব এবং বাকি যে 4টা ঘর থাকবে সেই 4টা ঘরের ভিতরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। এখানে আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো এরপরে এখান থেকে পরপর 3টা ঘরে আমি 3টা হাফ ডাবল ক্রোশেট করব। আপনারা যারা কুশি কাটার কাজে একেবারেই নতুন তাদের জন্য আমার চ্যানেলে কুশি কাটার হাতে খড়ি নামে কয়েকটি ভিডিও পর্ব করে আপলোড করা আছে। তো সেখানে আমি কুশি কাটার কাজের বেসিক যে কাজগুলো আছে সবগুলোই আমি দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো চেক করে নিতে পারেন। এবার আমি মাঝের এই 4টা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এক, 2, 3 এবং 4। এবার আমি এখান থেকে 6টা ঘরে অর্থাৎ আমি যে একটা চেনের ভিতরে 6টা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেই 6টা হাফ ডাবল ক্রোশেটের উপরে প্রত্যেকটার ঘরের ভিতরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমি মোট 12টি ডাবল ক্রোশেট করব। এখন তার আগে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে শুরুর যে ডাবল ক্রোশেটটা আছে সেটাকে মার্ক করে রাখছি, যাতে পরবর্তীতে এই ঘরগুলো কাউন্ট করতে আমার সুবিধা হয়। তো এখন আমি প্রত্যেকটা ঘরের ভিতরে 2টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার 12টি ডাবল ক্রোশেট এখানে করা হয়ে গেছে। তো এখন আমি এই যে এই পাশে যেভাবে কাজটা কমপ্লিট করলাম এই পাশেও ঠিক একইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো এখান থেকে আমি পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
1 2 3 এবং 4 চারটা ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এখন এখান থেকে তিনটা ঘরে আমি তিনটা হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো এখন এখান থেকে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরের ভিতরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। শুধুমাত্র লাস্টের যে দুইটা ঘর আছে সেই দুইটা ঘরের ভিতরে আমি একটা করে ঘরের ভিতরে হচ্ছে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করে, আর শুরুর দিকে যে চেনটা আছে সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে এই লাইনটা কমপ্লিট করে নেব। এখন এই দুইটা চেনের ভিতরে আমি দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এবার দ্বিতীয় লাইনের শুরুতে আমি যে একটা চেন করেছিলাম সেই চেনের ভিতরে কাটা ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে এই দ্বিতীয় লাইনটাও আমি কমপ্লিট করে নিলাম। তৃতীয় লাইনের কাজটা করার জন্য এখানে আমি প্রথমে তিনটা চেন করে নিয়েছি। এই জায়গায় আপনারা একটু খেয়াল করুন, দ্বিতীয় লাইনের পায়ের গোড়ালির এই অংশে আমার কিন্তু 12টা সিঙ্গেল ক্রোশেট ছিল। এখন আমি এই 12টা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা ঘরে একটা ডাবল ক্রোশেট করব, ঠিক তার পরের ঘরে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব। এখন আমি এখান থেকে একদম এই যে এই পর্যন্ত যে জায়গায় আমি সেফটি পিন দিয়ে মার্ক করে রেখেছি সে পর্যন্ত প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমি এখান থেকে দ্বিতীয় লাইনের যে 12টা ডাবল ক্রোশেট আছে সেই 12টা ডাবল ক্রোশেটের উপরে প্রত্যেকটার মধ্যে একটা ঘরে একটা ডাবল ক্রোশেট হবে, ঠিক তার পরের ঘরে গিয়ে আবার একটা ঘরের ভিতরে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র প্রথম লাইনের যে একটা চেনের ভিতরে 6টা হাফ ডাবল ক্রোশেট হয়েছিল সেই হাফ ডাবল ক্রোশেটের উপরে দ্বিতীয় লাইনে যখন আবার 12টা ডাবল ক্রোশেট হয়েছে সেই 12টা ডাবল ক্রোশেটের উপরে এখন একটা ঘরে একটা ডাবল ক্রোশেট, ঠিক তার পরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, এভাবে করে এই কাজটা কমপ্লিট করতে হবে। আর এই কাজটা শুধুমাত্র কিন্তু এই দ্বিতীয় লাইনের 12টা ডাবল ক্রোশেটের উপরেই হবে, এর বাইরে যে ডাবল ক্রোশেটগুলো আছে সেটার ভিতরে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। এবার এখান থেকে শুধুমাত্র লাস্টের 4টা ঘর বাদ দিয়ে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তৃতীয় লাইনের শুরুতে পায়ের গোড়ালির অংশে 12টা ঘরের ভিতরে আমি একটা ঘরে একটা ডাবল ক্রোশেট, তার ঠিক তার পরের ঘরে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করার কথা বলেছিলাম, কিন্তু সেখানে আমি 8টা ঘরে কাজ করেছি, যার কারণে এখন আমি এই জায়গা থেকে লাস্টের 4টা ঘর আমি খালি রাখবো, আর সেখানে আমি হচ্ছে একটা ঘরে একটা ডাবল ক্রোশেট করব, ঠিক তার পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি কিন্তু পায়ের গোড়ালির অংশের কাজটাও কমপ্লিট করে নিব। ভিডিওর এই পর্যায়ে আমি একটা টিপস শেয়ার করছি। আপনাদের জুতার সোলটা যদি আরও বেশি চওড়ার দিকে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই তৃতীয় লাইনটার উপরে একটা হাফ ডাবল ক্রোশেটের লাইন করতে পারেন। এখন আমি শুরুতে যে 3টা চেন করেছিলাম
সেই 3টা চেনের 3 নাম্বার চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে এখানে আমি জুতার সোলটার এই সুতাটাকে কেটে নিয়েছি। খুব সহজেই আমি জুতার সোলটি বানিয়ে ফেললাম। জুতার এই সোলটি 5 ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে আর এটি চওড়ার দিকে 2.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। ভিডিওটি আর লম্বা করছি না, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি জুতা বানানোর পুরো টিউটোরিয়ালটি শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।